কাঁঠালের বিচি দিয়ে মাগুর মাছ ঝোল। তো আজকে হচ্ছে মাগুর মাছ রান্না করব। তো কাঁঠালটা অনেক আগেই শেষ, আমার কিছু বিচি ছিল ফ্রিজে ফ্রোজেন করা, তো সেটা দিয়ে আজকে একটু রান্না করব। বেশি একটা ঝোল রাখিনি, হালকা ঝোল আর কি। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে শুরুতেই হচ্ছে আমি 4 পিস মাছ একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নেব, যেহেতু এগুলো চাষের মাছ, একটু ভেজে রান্না না করলে আসলে গন্ধ লাগে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম এবং মাছটা আমি মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। ভালো করে একটু লাল করে ভেজে আমি নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি প্রথমে হচ্ছে লবণ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাও আমি ইউজ করবো, এই জন্য পেঁয়াজটা একটু কম দিলাম এখানে কাটাটা। তো এটা একটু মিলিয়ে নিচ্ছি আমি তেলের সাথে। তারপর হচ্ছে আমি বাকি যে বাটা মশলাগুলো আছে সেগুলো ইউজ করব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করবো। এখানে আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি, যেহেতু একটু ভুনার মতো করবো আর কি, ঝোলটা কম থাকবে, মাখা মাখার মতো। তো এখানে হচ্ছে মশলাটা মিশিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব আমি অনেকক্ষণ, যেন ভাজা ভাজা হয়ে আসে আর কি। তেলটা উপরে যখন উঠে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি পানি অ্যাড করবো। তো তেল উঠে আসছে দেখা যাচ্ছে, এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। একটু পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। তারপরে যে কাঁঠালের বিচিগুলো, কাঁঠালের বিচি দিয়ে দেবো, একটু মিলিয়ে নিচ্ছি। তারপরে আমি মাছগুলোও এখানে অ্যাড করে দেবো সাথে সাথে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। তো আমার এভাবেই ভালো লেগেছিল, এর আগে অনেকবার করেছিলাম, তো ভাবলাম এবার শেয়ার করি রেসিপিটা। মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে হচ্ছে একটু নেড়ে দিলাম আর কি। তারপর হচ্ছে আমি ঝোলটাকে কিছুক্ষণ টানিয়ে নেব। শেষের দিকে হচ্ছে আমি কিছুটা ভাজা জিরা গুঁড়ো অ্যাড করেছি, সেটাও মিলিয়ে নিচ্ছি। আর একটু ঝোলটা আমি টানাবো, তারপরে আমি চুলাটা বন্ধ করে দেবো। রান্না প্রায় হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকখানি টেনে গেছে, তো এতটুকু ঝোল আমি রাখবো। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেবো, রান্না হয়ে গেছে। আর কেমন লাগলো রেসিপিটা জানাতে পারেন, আমি আমার মতো করে একটু করলাম। আশা করি সবার ভালো লাগবে, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কার কেমন লাগলো জানাতে পারেন। অনেকদিন পর একটি রেসিপি শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।